মা আমিনার ঘরে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনে মা আমিনার ঘরে দুরুদ সালাম গায় এসে ধীরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুদ সালাম গায় এসে ধীরে ধীরে নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, ভাসে সেই নাম, ভাসে সেই নাম আজানের সুরে, সুবহানাল্লাহ। ভাসে সেই নাম আজানের সুরে সুরে ভরিল ভুবন জয় নবীর নূরে নূরে। ভাইজান বন্ধুগণের আমার, আমার আপনার নবী দুনিয়ায় আসার সময় হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনকে বলেন, জিবরিল জান্নাত থেকে শরবত নিয়ে যাও, জান্নাত থেকে শরবত নিয়ে গিয়ে আমিনাকে পান করাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে জিবরিল আসলেন এবং জান্নাতি শরবত হযরতে আমিনাকে পান করালেন। বলে আমিনা জান্নাতি শরবত খানাকে পান করো। হযরতে আমিনা পান করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বললেন, জিবরিল আবার শরবত পান করাও। হযরতে আমিনা আবার যেন শরবত পান করালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরিল আরো জান্নাতি শরবত পান করাও, আরো জান্নাতি শরবত পান করাও। হযরতে আমিনা যেন আবার জান্নাতি শরবত পান করতে লাগলেন। হযরতে আমিনা বর্ণনা করেন, আমি এমন ভাবে শরবত পান করেছি আর পান করার মধ্যে ক্ষমতা নাই। ভাইজান বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহান নিয়ামতকে দুনিয়ার বুকে নিয়ে আসছেন। আল্লাহু তাবারাক ওয়া তাআলার নবী এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদ কেউ হার মানাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মায়ের কোলে আছেন। হযরতে আমিনা আমার আপনার নবীকে দেখে বড় আনন্দিত, খুশি, বারবার কপালে চুমু খাচ্ছে, বুকে জড়িয়ে ধরছে। কিন্তু এই খুশি করতে করতে হঠাৎ স্বামীর কথা মনে পড়লো যে আমার সন্তান আজকে হয়েছে, আমার পরে যে সব থেকে বেশি খুশি হতো সেটা তার আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা তার আব্বা। আজকে ছেলের আব্বা নাই, আব্দুল্লাহ থাকলে আজকে বড় খুশি হতো। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা আমার আপনার নবীকে যেন কোলে নিয়ে যেন স্বামীর কথা মনে পড়েছে, যেন কান্না শুরু করেছেন। সুবহানাল্লাহ। জনাব বাবজি সাকিবউদ্দিন সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহু তাবারাক ওয়া তাআলার নবী যেন আম্মা জননের চোখের দিকে দেখতেছেন। হযরতে আমিনা যেন স্বামীর সঙ্গে যেন কান্না শুরু করেছেন। ভাইজান নবী দুনিয়ায় এসেছেন মানুষকে কাঁদাতে আসেনি, নবী দুনিয়ায় এসেছেন মানুষকে হাসাতে এসেছেন। মা জননী আমিনা যেন কান্না করতেছেন। মায়ের চোখ এবং ছেলের চোখ যখন এক জায়গায় হয়েছে, নবী আমার মায়ের কোলে যেন মুচকি হেসেছে। তো মা আর ছেলের চোখ যখন এক জায়গায় হয়েছে, যাতে আমিনা কাঁদছেন, তো নবী ছোট্ট বাচ্চা মুচকি হেসেছেন। তো ছেলের হাসিতে হযরতে আমিনা নিজেও হেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসবে কিনা মা, হাসবে কিনা ভাই? অবশ্যই হাসবে। ছেলে মুচকি হেসেছে, হযরতে আমিনাও হেসেছে ছেলের হাসিতে। একটি ঘটনা আছে, একটি ছেলে, একটি মানুষ, তার প্রথম স্ত্রী মারা গিয়েছে।
প্রথম স্ত্রী মারা গিয়েছে, ওই মানুষটি আবার দ্বিতীয় স্ত্রী বিবাহ করেছে। একটা ছেলে সেই স্ত্রী রেখে গিয়েছে, ওই আগের স্ত্রীর একটা ছেলে আছে, তার বাবা আবার বিবাহ করে একটা স্ত্রী নিয়ে এসেছে। বেশ কিছুদিন জীবন যাপনের পরে ওই ছেলের বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে, বেটা তোমার আগের মা ভালো না এই মা ভালো? প্রশ্নটা কে করছে? ছেলের বাবা। কাকে? ছেলেকে। মা হারা, একটু মনোযোগ দিবেন, মা হারা ছেলেকে জিজ্ঞাসা করছেন তার বাবা। সেই সময় ছোট্ট বাচ্চা বলছেন, আব্বা আমার আগের মা বড় মিথ্যা ছিল, মিথ্যাবাদী ছিল, মিথ্যা কথা বলতো, সত্য কথা বলতো না। আর আমার এই মা বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। বলে কেমন করে বেটা? বলে সত্য কেমন করে? বলে আব্বা যান, আব্বা গো, আমার মা আমাকে বলতো তুমি যদি পড়াশোনা না করো আমি তোমাকে খাওয়ার দেব না, তুমি যদি পড়াশোনা না করো আমি তোমাকে খাওয়ার দেব না। তারপর মা আমাকে ধরে ধরে কোলে করে বসিয়ে খাওয়ার খাওয়াতো, কিন্তু মা তো বলেছিল যে খাওয়ার দেব না, এটা তো মিথ্যা। যখন খাওয়ার খেলাচ্ছে আব্বা আমাকে বলতো যে বাবা তুমি যদি ভালোভাবে না চলো তোমাকে টাকা পয়সা দেব না। তারপরে যখন আমি জিদ করতাম, মায়ের কথা না শুনতাম, তবু আমাকে টাকা দিত, আমার মাথা হাত বুলাতো, মা বলতো এটা করব না ওটা করব না। কিন্তু আমার এই মা বলতো, যখনই বলছে যে তোমাকে মারবো, তো আমার এই মা আমাকে মারছে। আব্বা ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিম ছেলে মা বলছে আব্বা গো মারতে চাইলে মারছে, খেতে দেয় না তো আমাকে সারা দিন খাবার দেয় না। আব্বা যেটাই বলছে আব্বা সত্যি বলছে, আবার মা মিথ্যা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন সেই ছেলের বাবা বলেছিল, বেটা মা মিথ্যা কথা বলে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ছেলের জন্য কতই মিথ্যা কথা বলে, বাবাকেও ছুটিয়ে দেয়। বাবা জিজ্ঞাসা করে, হ্যাঁ স্কুলে গিয়েছিল কিনা? মা বুঝতে পারছে যে আজকে ওর বাবার মেজাজ তুঙ্গে আছে, মা সেটাকে ঢেকে নিয়ে বলছে স্কুলে গিয়েছিল বা টিউশনে গিয়েছিল, তার কিছু অন্যায় নাই। আমার মা আব্বা সব সময় আমার মা মিথ্যা বলতো, আর এই মা যেটা বলছে সেটাই ঠিক করছে। বলার উদ্দেশ্য এই, মা যদি আপনার স্বামী আপনি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকেন, আর যদি সেই স্বামীর ছেলে কিংবা মেয়ে থাকে, আপনাকে এমন ভাবে তার আদর করতে হবে, যত্ন করতে হবে, যাতে করে সে যেটা মায়ের বিয়োগ বেদনা যেন না পায়। এতিম মেয়ের যারা সেবা করবে, নবী বলেছেন সে জান্নাতি। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তো কয়, ফারিস্তাদের তো কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে তুলে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত বহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে মোদের মাতা পিতা
কোথায় গেলে শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম বলে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাদার ইসলাম আমি বলতেছিলাম আমার আপনার নবী দুনিয়ার বুকে এসেছেন রহমত নিয়ে এসেছেন দয়া নিয়ে এসেছেন সবার জন্য দয়া এবং মায়া হয়ে রহমাতাল লিল আলামিন সেজে এসেছেন ভাই বিরাদার ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মায়ের কোলে আছেন মায়ের কোলে নিজের মাকে হাসিয়ে দিয়েছেন আমি দেখিতে পাই না নয়নে তোমার আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়ার নবীকে আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়ার নবীকে রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন বলেছে খোদা কোরআনেতে আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়ার নবীকে জন্মদিনে মায়ের কোলে জন্মদিনে মায়ের কোলে কেঁদেছে নবী উম্মত বলে জন্মদিনে মায়ের কোলে কেঁদেছে নবী উম্মত বলে এক যে কেঁদেছে মায়ের কোলে এক যে কেঁদেছে মায়ের কোলে আরো কাঁদিবে নবী রোজ হাসরে আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়ার নবীকে আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়ার নবীকে একদিন চাচা হামজা রেখে ঘরে একদিন চাচা হামজা রেখে ঘরে গিয়েছিলেন অগোপন শিকারে কাফের গনে চুক্তি করে কাফের গনে চুক্তি করে তীর মারে অগনুর বাদানে আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়ার নবীকে রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন তো যাই হোক আমার আপনার নবী একটু মনোযোগ দেন মায়ের কোলে নবী নিজের মাকে হাসিয়ে দিলেন আম্মা কাঁদছিলেন আব্দুল্লাহর কথা মনে পড়েছিল ভাইজান বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেজার টুকরা সন্তানকে যেন বুকে জড়িয়ে ধরে রয়েছে বারবার যেন চুমো খাচ্ছেন ভাইজান
মুহূর্তের জন্য যেন ছেলের দিক থেকে চেহারা সরাচ্ছে না, চোখ সরাচ্ছে না। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান পেয়ে যেন সব দুঃখ ভুলে গিয়েছেন। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব দেখতেছেন কাবা যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে রয়েছে, কাবা যেন আমিনার ঘরে ঝুঁকে রয়েছে। আব্দুল মুত্তালিব আওয়াজ শুনতে পাচ্ছেন, কে যেন বলতেছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা রাসূল সাল্লাল্লাহু আলা, মারহাবা মারহাবা নবী কমলিওয়ালা। দুনিয়া হইল তৈরি, দুনিয়া হইল তৈরি, যে নবীর নূরে সেই নূর রেখেছিলেন আরশের উপর। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়েছেন। আব্দুল মুত্তালিব দেখতেছেন কাবা যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে রয়েছেন, আমিনার ঘরের ঝুঁকে দিকে রয়েছেন। আব্দুল মুত্তালিব যেন দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসেন, ও আমিনা আমার ভাই চলে এসেছে, আমাকে আমার কোলে দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও। আমি আব্দুল্লাহর ছেলে, আমি আব্দুল্লাহর পুত্রকে দেখতে চাই, আমি আব্দুল্লাহর নয়নতারাকে দেখতে চাই। আমি না আমার ভাই মুহাম্মদকে কোলে দাও। ভাইজান বন্ধুগণের আমার, যেন আল্লাহর রহমতের ফেরেশতারা আমিনার ঘরকে ঘিরে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই ঘিরে গুনগুন করে গাইছেন, আয়ে নবী তো আয়ে বাহার, वक़्त सुहानी फसले बहार, सबसे निराला है महबूबे खुदा, नबी अनवाला है महबूबे खुदा। हो रोगिल मगाए हर कली को एक खबर या सुनाए, गुन गुनाए हर कली को खबर एक सुनाए। खबर सुन लो ए ममीनो, खबर सुन लो ए ममीनो, कुरान लाने वाला महबूबे खुदा सबसे निराला है महबूबे खुदा। गजल बड़ा আছে ভাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন, আমিনা আমার ভাইকে আমার কোলে দাও, আমি দেখার জন্য লালায়িত রয়েছি। ভাইজান বন্ধুগণের আমার, ফেরেশতারা আব্দুল মুত্তালিবকে বাধা দিল, ফেরেশতারা আব্দুল মুত্তালিবকে বাধা দিল। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, দুনিয়ার কেউ আমিনার লালের সঙ্গে সাক্ষাৎ করতে পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা। তারপরে কেউ সেই সময় আব্দুল মুত্তালিব বলছে, আমি আমার পোতাকে দেখতে পাবো না, এটা কেমন, আমাকে কে বাধা দিবে? যাই হোক, আব্দুল মুত্তালিব বলছে, আমি আমার পোতাকে দেখবো, আমি ফের কার অনুমতি নিব? কে আমাকে বাধা দিবে? আল্লাহর রহমতের ফেরেশতারা লাইন লাগিয়ে নবীর জিয়ারত করতে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব চেষ্টা করতেছেন, না আমি কেউ আমাকে বাধা দিতে পারবে না। ফেরেশতারা আব্দুল মুত্তালিবকে থেমে দিলেন।
এখন দেখা চলবে না, এখন দেখতে দেওয়া হবে না। আগে ফারিস্তারা আল্লাহর নবীর দর্শন করবে, জিয়ারত করবে, তারপরে দেখতে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব চেষ্টা করতেছেন, যেন আওয়াজ করার চেষ্টা করতেছেন, আর আওয়াজ বের হচ্ছে না। মহান রব্বুল আলামিন আওয়াজকে বন্ধ করে দিয়েছেন। আব্দুল মুত্তালিব যেন আমিনাকে ডাকতে পারছে না, আব্দুল মুত্তালিব কোন বংশের লোককে ডাকতে পারছে না। ভাইজান, বন্ধুগণের আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় যেদিন এসেছেন, মক্কার ভূমিতে খুশির ফোয়ারা যেন ছুটেছেন, বর্ষিতেছেন। ভাইজান বন্ধুগণেরা, আকাশের ওড়া পাখিরা খুশি হয়েছিল, জলের মাছেরাও খুশি হয়েছিল, মেয়েরা খুশি হয়েছিল, গরিব দুঃখী সবাই খুশি হয়েছিল। ভাইজান বন্ধুগণের আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে হযরতে আব্দুল মুত্তালিব এখনো সাক্ষাৎ হয়নি। আব্দুল মুত্তালিবকে বেহুশ করে ফেলে রেখেছি। ক্ষমতা দেখাতে সক্ষম হবে না এখানে কেউ, আগে আল্লাহর রহমতের ফেরেশতারা সাক্ষাৎ হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, তো কাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুঁকে আছে। তো এখানে দুটি ছন্দ আছে, বলিনি। চম চম বিজলি কান চমকায় রে, চমকায় রে, ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন, ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন। তাই কবি বলছেন, কে বা আসিল আজকে এ ধারায়, আজকে ধারায়, কে বা আসিল আজকে এ ধারায়, আজকে ধারায়, কাবা ঘরের বুক উল্টে ছাড়ি খায়, উল্টে ছাড়ি খায়, থরে 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 মুখের ভরে, থরে থরে মুখের ভরে মূর্তি আছাড় খায় রে, থরে থরে মুখের ভরে মূর্তি আছাড় খায় রে। কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই। তুমি ভাই কমাতে থাকো, হ্যাঁ মাইক তো একটা কেমন আওয়াজ করছে। 14 বারের মানুষ খুব খাইয়েছে সারা রোজাতে, হ্যাঁ কাজু কাঠবাদাম, আর আজকেও কাল থেকে খুব সুন্দর খাওয়াচ্ছে আমাদের। আমি সারা রমজানই বলছি, আরো বলছি, একটু ঠিক রাখো ভাই, যেটা ছিল থাকতে দাও, লাড়িও না তুমি। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই, দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই। আমিনার ঘরে আমিনার ঘরে, আমিনার ঘরে অন্ধকারে, আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে। কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়, চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। বেরাদার
কাবা ঘর আমিনার বেটার সম্মানে আমার নবীর সম্মানে ঝুঁকেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় এসেছেন তো মক্কাবাসী খুশি, আমরা খুশি কিনা? আমরাও খুশি। খালি মক্কাবাসী খুশি না, দুনিয়ার সবাই খুশি। শুধু খুশি হয়নি একজন, কে? ইবলিস মালউন কান্না করেছিলেন। বেরাদার ইসলাম আচ্ছা সামাইনে কেরাম, আরো কয়েকটি ছন্দ পড়ি, কারণ যে নবীর দিবসে আমি এমন ভাবে নাত পড়ি যে গলাকে সেদিন রাখি না। তো আজকে তো নবীর আগমন ঘটিয়েছি, তো কবি বলছেন শুনেন। মৌসম সোহানা দুনিয়া দিওয়ানা সুবহানাল্লাহ। আসে লালে আমিনা দেখো, আসে লালে আমিনা। মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। নবীর আগমনে মক্কার যে গাছগুলো শুকে সেই গাছগুলো তে ফুল ফুটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। চমকালো পাকা মদিনা দেখো, আসে লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, আসে লালে আমিনা দেখো, আসে লালে আমিনা। কবি বলছেন শুনেন। এর আগতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। এর আগতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। আদম হতে ঈসা, আদম হতে ঈসা, নূহ ইব্রাহিম মুসা, আদম হতে ঈসা, নূহ ইব্রাহিম মুসা। এসেছে যাহার বাহানা, ধরে বলেন, এসেছেন যাহার বাহানা দেখো, আসে লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, আসে লালে আমিনা দেখো, আসে লালে আমিনা। কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল। কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল। বলেন জিয়াউল, বলেন জিয়াউল, নাই ফুল নাই বুলবুল। বলেন জিয়াউল, নাই ফুল নাই বুলবুল। নবী হলেন নূরি খাজানা দেখো, আসে লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, আসে লালে আমিনা।
ভাইজান হযরতে আমিনা নবীকে নিয়ে বসে আছেন। আব্দুল মুত্তালিবের হোশ আসলো। আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মদকে নিয়ে বুকে জড়িয়ে বারবার চুমু খাচ্ছেন, আদর করছেন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মক্কার নিয়ম ছিল, প্রথা ছিল, সন্তান হলে গ্রাম থেকে দায়ীরা আসতো, এসে দুধ পান করার জন্য নিয়ে যেতেন, দুধ পান করার জন্য নিয়ে যেতেন, আর তার পরিবর্তে উপহার নজরানা পেতেন।